আচ্ছা ঠিক আছে, এখন আগে প্রথমে আপনি অ্যানসেপে যান ভাই, অ্যানসেপ অ্যাকাউন্টে একটু প্রবেশ করেন। হ্যাঁ। আচ্ছা, এগুলো আমি যখন ভিডিও এডিট করব তখন ব্লার করে দেবো, কোনো সমস্যা নাই ভাই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা। আচ্ছা, প্রথমত অ্যানসেপ অ্যাকাউন্ট টোটালি পরিপূর্ণভাবে ভেরিফিকেশন কমপ্লিট থাকতে হবে ভাই। তো হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের পরিমাণ। ভেরিফিকেশন কমপ্লিট আছে, যার কারণে এই যে নিচে গেট স্টার্টের ৩টা অপশন মানে টান, এই ৩টা হ্যাঁ অপশনে হ্যাঁ। লাল আছে মানে ভেরিফাই কমপ্লিট। এখন এখান থেকে প্রথমে অ্যাড্রেস নেওয়া লাগবে, তো ওই যে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক দেন ভাই। অ্যাকাউন্ট ডিটেলস ৬৭ ৬৩ ২৩ লিখা আছে, হ্যাঁ। এই যে এখানে ক্লিক দেওয়ার পরে অনেক অবস্থায় ফার্স্টের এখানে ক্লিক দেন, তো ভাই ওয়্যার আইবিএন এটা সিলেক্ট হয়ে থাকতে পারে ভাই, ওয়্যার আইবিএন, হ্যাঁ। তো অনেকেই আপনারা এই অ্যাড্রেস দিতে পারেন, তো এই অ্যাড্রেস দিলে কিন্তু হবে না, এটা হচ্ছে অন্য অ্যাড্রেস। আমাদের বেসিক্যালি অ্যাডব্লু মিডিয়ায় বলেন, অ্যাফমেন বলেন, এগুলো থেকে নেওয়ার জন্য এসিএইচ অ্যাড্রেসটা লাগবে ভাই। তো এই ক্ষেত্রে আপনি এসিএইচ এর উপরে ক্লিক দেন, এই সাইটের এটা নয়। হ্যাঁ, এসিএইচ রাউটিং লেখা থাকবে, এইটার উপরে ক্লিক দেওয়া লাগবে। আর যখন আপনাদের অ্যানসেভ অ্যাকাউন্টটা ফুললি ভেরিফিকেশন থাকবে, তখনই শুধুমাত্র আপনারা এই সাইটের এই অ্যাড্রেসগুলো পাবেন। তো এখন ভাই এখানে যে অ্যাড্রেসগুলো আছে, চাইলে আপনারা এখান থেকে কপি করে নিয়ে অ্যাডমিন অ্যাড করতে পারেন, অথবা যেহেতু ভাইয়ের পিসি থেকে পুরা রেকর্ড করে দেখাবে, এক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড্রেসগুলো শেয়ারের মাধ্যমে সব কপি করে নিব, অথবা কপি ডিটেলসে দিয়েও কপি করতে পারি। এখন ভাই আপনি কিভাবে কপি করে নেবেন, নেন, দুইটা অপশন নিয়ে আসেন নিচের দিকে। হ্যাঁ, এই যে কপি করে নেওয়ার মাধ্যমে এখন ভাই চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আদার্স কোনো মাধ্যমে সে তার পিসির মধ্যে অ্যাক্সেস গুলো নিয়ে যাবে। এই যে সে হচ্ছে সেভড মেসেজ, টেলিগ্রামের সেভড মেসেজের মাধ্যমে যেখানে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে ভাই, পাঠিয়ে দিয়েছে এখন। হ্যাঁ, হ্যাঁ, পাঠাচ্ছি এখন পেয়েছি। এখন আপনি ফোনের স্ক্রিনটা অফ করে দিয়ে ডিরেক্ট এখন পিসির স্ক্রিনতে যান ভাই, ফোনের স্ক্রিনটা অফ করে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হুম, এখন আমরা তাহলে অ্যাপ মেইন অ্যাকাউন্টে চলে আসলাম। তো অ্যাপ মেইন অ্যাকাউন্টে কি আপনার $50 ফিল আপ হয়েছে ভাই? জি জি জি। আচ্ছা, একটু এখন তাহলে অ্যাপ মেইনে পেমেন্ট সেটআপের জন্য আমরা পেমেন্টসে ক্লিক করে দিব। তো পেমেন্টসে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ভাইয়ের ব্যালেন্সে কিন্তু $50 প্লাস আছে। তো এখন ভাইয়ের নিচে ভাইয়া দেখেন হলুদ মার্কে নট পেবল লেখা আছে স্ট্যাটাসের জায়গায়। হ্যাঁ, এখানে নট পেবল লেখা আছে। আমরা লাইভে এখানে পেমেন্ট মেথড অ্যানসেপ সেটআপ করে এটা লাইভে পেবল করে একদম দেখাই দেব। তো এক্ষেত্রে এখন আমরা তাহলে নিচের দিকে চলে আসবো ভাই, নিচের দিকে আসেন। এই জায়গাগুলোতে সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যারা আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা বাঙালিরা ভাই খুব বেশি বুঝি, তো ভিডিও না দেখে মনে করি এগুলো তো সব জানি, ধ্যাম করে ফিল আপ করে দেই, কিন্তু নিজের কিছু ভুলের কারণে অ্যাকাউন্ট গুলো নষ্ট হয়ে যায়। কষ্ট করে ইনকামকৃত টাকা পকেটে পাওয়ার জন্য ফুল ভিডিওটা দেখে সেট আপ করে দেন আপনারা এই স্যাম প্রসেসে পেবল করবেন। তো এখানে হচ্ছে টাইপের জায়গায় দেখেন অনেক ক্ষেত্রে কোম্পানি সিলেক্ট হয়ে থাকে, এটা ইন্ডিভিজুয়ালি থাকবে। এটা হ্যাঁ, এটা ইন্ডিভিজুয়ালি থাকবে। আর কন্টাক্ট ইমেইল এটা চেঞ্জ করার চেষ্টা করবেন না, এখানে যেটা থাকবে কন্টাক্ট ইমেইল ওইটাই রাখতে হবে। তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বারের জায়গায় ভাই সিলেক্টেড অপশনে হ্যাঁ ক্লিক দিয়ে বাংলাদেশ বি সিরিয়ালে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করতে হবে ভাই। আরেকটু নিচে হ্যাঁ বাংলাদেশ। তারপরে জিরো ব্যতীত এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে ভাই। নাম্বারটা নেই। কোনো কোড যাবে না, কোনো ওটিপি যাবে না, জাস্ট মনে থাকলে মা বলেন বাবা বলেন একটা নাম্বার লিখে দেন তাহলেই হবে। আচ্ছা, একটা নাম্বার দিতেছে। জিরো ব্যতীত, নাম্বারটা। হ্যাঁ আচ্ছা জিরো আচ্ছা। ব্যতীত লিখে দেন। হ্যাঁ হয়ে গেছে ভাই। 872822 পালা ঠিক যাচ্ছে না আছে। নাকি? হ্যাঁ ঠিক আচ্ছা, আছে। এখন ফার্স্ট নেম লাস্ট নেম এই জায়গাগুলোতে আপনারা কনফিউশনের মধ্যে পড়ে যান যে আসলে এই জায়গাগুলোতে আমরা অ্যাপ মেইনের অ্যাড্রেস দিব না পেমেন্ট গেটওয়ে যে পেমেন্ট অ্যাড করবো সেটার অ্যাড্রেস দিব। তো এটা যেহেতু পেমেন্ট সেকশন, পেমেন্ট সেকশনে অ্যাপ মেইনের কোনো অ্যাড্রেস নয়, পেমেন্ট সেকশনে যেই অ্যানসেভ বা যেই ওয়াইস এর যেইগুলো অ্যাড করব তার ডিটেলস দিতে হবে। তো আপনার অ্যানসেভ যেই নামে ভাই সেই নামটা এখানে লিখে দেন, ফার্স্ট নেম আর লাস্ট নেম দিবেন, মিডল নাম দেওয়ার দরকার নাই। এমডি আল আমিন।
তাহলে আপনি এখানে দিতে পারেন এমডি, উপরে এমডি রেখে ভাই আলামিনটা কাট করে নিচে নিয়ে আসে, মিডিল নামটা ফাঁকা থাকবে। আশা রাখি আপনাদের কনফিউশন গুলা ক্লিয়ার ভাই। এরপরে কান্ট্রিতে ক্লিক দেন, তারপরে হ্যাঁ নিচে আসেন, নিচে বি সিরিয়ালে গেলে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ। আচ্ছা, তারপরে নিচে অ্যাড্রেস লাইনে ক্লিক দেন ভাই, একটা আরো কিছু ঘর আসবে। হ্যাঁ, এখানে এখন আপনার ভাই মোটামুটি অনলাইনে কোন প্রোডাক্ট, মানে কোন প্রোডাক্ট অর্ডার দিলে কিভাবে লিখলে বাসা পর্যন্ত দিয়ে যাবো এরকম অ্যাড্রেসটা লিখে দেন ভাই আপনার। বা আপনি হ্যাঁ এই যে যেটা অ্যাড্রেস দিচ্ছেন এটা দিতে পারলে আরো ভালো। এটা এখানে গোডালে দিলে দেই ভাই, এটা গোডাই দেই হ্যাঁ দিলে। হ্যাঁ দিয়ে দেন। আপনি যেহেতু অ্যানসেপ এটাই দিচ্ছেন, হ্যাঁ ডিরেক্ট দিয়ে দেন। আচ্ছা, এখানে এখন কিছু প্রশ্ন ভাই, যেহেতু আপনার অ্যাড্রেসটা অনেক বড়, একটু দুইটা করেন, আর একটু হাফ নিয়ে আবার নিচে দিয়ে দেন বাকিটা। আর যাদের ছোট ভাই তাদের দেওয়ার দরকার নেই পুরোটা, তারা উপরে দিলেই হয়ে যাবে, এখান থেকে হাফ করে নেন। হ্যাঁ মোটামুটি হ্যাঁ, রিল্যাক্সে নেন ভাই, তারা ওরা দরকার নেই। হ্যাঁ উপরে ওইটুকু দেন কপি করে। আচ্ছা, তারপরে বাকিটা নিয়ে এসে আবার অ্যাড্রেস লাইন 2 তে দেন, বাকিটা আবার নিয়ে আসেন। আচ্ছা ভাই, আবারও বলি হ্যাঁ এখানে কিছু জিনিস বাদ দেই, বাংলাদেশ লেখাটা বাদ দিই, দিয়ে এইটুকু দেই এখান থেকে, হ্যাঁ দেন। কারণ আবারও বাংলাদেশটা বলি ওটা ভাই, আছে। ভাইয়ের অ্যাড্রেস বড় যার কারণে ভাই দুইটা দিচ্ছে, আপনারা ভাই দুইটা দেওয়ার দরকার নাই, একটা দিলেও এনাফ, কোনো প্রবলেম নাই। যে আপনাদেরকে দুইটাই ঘরেই দেওয়া লাগবে এমন কোনো বিষয় নয় ভাই, আমি দুইটা ঘরে কখনোই দেই না। সো ভাইয়ের যেহেতু এটা দেখতেছি অ্যাড্রেস অনেক বড়, হ্যাঁ এটাকে নেন, পুরো কপি নিয়ে নিচে ভরে দেন অ্যাড্রেস লাইন 2 তে। আচ্ছা, তারপরে সিটির জায়গায় ভাই আপনারা সিটি বলতে তো ঢাকা বোঝেন, ধ্যানপুরে ঢাকা লিখে দেন, যার জেলার নাম তাই সেই জেলার নামটা লিখে দিবেন। আপনি আপনার জেলার নাম লিখে দেন ভাই। হ্যাঁ, তারপরে জিপ কোড আপনার এনআইডি কার্ডের পিছনে দেখেন কয় ডিজিটের আছে ওইটা লিখে দেন। আচ্ছা, তারপরে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাই, এটা আপনারা অনেকেই বোঝেন না এই কারণে অ্যাড করতে পারতেছেন না। ইফ ইউ ওয়ান্ট টু বি দেখেন পেইড ইন এ কান্ট্রি ডিফারেন্ট দেন দ্য অ্যাবভ, সিলেক্ট এ কান্ট্রি বিলো, এটার উপরে একটা ক্লিক দেন টেক্সটের উপরে। হ্যাঁ, তারপরে এখন নিচে এই জায়গাটিতে ভাই ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন, ক্লিক দেন, ইউ সিরিয়ালে যান, ইউ সিরিয়াল একটু উপরে আছে, ইউ সিরিয়াল, হ্যাঁ ইউনাইটেড স্টেটস। আচ্ছা, আশা রাখি এতটুকু বুঝতে পারছেন। এরপরে ভাই দেন নেক্সটে ক্লিক দেন, এরপরে হ্যাঁ কনফার্ম এন্ড কন্টিনিউ ক্লিক দেন। আচ্ছা, এখন এই জায়গাটিতে ভাই সবার উপরে আগে যান, ডাইরেক্ট ডিপোজিট এন্ড এসিএস লেখা আছে, ওখানে একটা ক্লিক দেন ভাই। হ্যাঁ, এখানে এখন কিছু বিষয় আছে ভাই, আপনারা অনেকে আছেন এসিএইচ বলতে, আবারও বলি আপনাদের, আপনারা প্রিয় পে থেকে নেন, পিওনার থেকে নেন, তারপরে আপনাদের ওয়াইস থেকে নেন বা অ্যানসেপ থেকে নেন বা এরকম আরো এলিভেট পে থেকে নেন, একই সিস্টেম, এগুলোকে বলা হয় এসিএইচ, যেগুলো ইউনাইটেড স্টেটস এর ইনফরমেশনে আমরা নিব। অনেকে আছেন গো টু ব্যাংকে নিতে পারেন, এরকম ইউএস এর আর অনেক ব্যাংক আছে, যে ব্যাংকগুলোর মাধ্যমে আমরা যদি পেমেন্ট নেই সেটাকে বলা হবে এসিএইচ। আর ওয়্যার ট্রান্সফার মানে হচ্ছে ভাই বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের যে কোনো ব্যাংকে যদি আপনি নেন সেটা হচ্ছে ওয়্যার ট্রান্সফার। কিন্তু ওয়্যার ট্রান্সফারে নিলে একটা প্রবলেম ইস্যু হচ্ছে, আপনারা যদি $50 এখান থেকে উইথড্র করেন, $30 আপনাকে চার্জ কেটে নিয়ে $20 টাকা ব্যাংকে দিবে। আবার আপনি যদি $1000 এখান থেকে উইথড্র করেন, ওই $30 আপনার চার্জ কেটে নিবে, চার্জ কেটে নিয়ে বাকি যে ডলার সেটা আপনাকে পেমেন্ট করবে। তো আমরা এত ঝামেলায় না গিয়ে এসিএইচ এ নিব। আর ফাইনালি আপনারা অনেকে আছেন পেপাল আছে, আপনাদের অনেক ভাই বাদার ফ্রেন্ড সার্কেল, আবার একটু ক্লিক দেন ভাই, ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে যাদের পেপাল থেকে থাকে। আপনারা চাইলে যে আপনাদের ফ্রেন্ড সার্কেল বিদেশে থাকে বা ফরেনার কান্ট্রিতে থাকে বা ইন্ডিয়ান কোনো ভাই বোনেরা আপনাদের পরিচিত আছে, এক্ষেত্রে আপনারা যদি পেপালে নেন তাহলে পেপালটা সিলেক্ট করে পেপাল অ্যাড্রেস দিলেই পেপালেও নিতে পারবেন। আর হোল্ড মাই পেমেন্ট, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা অ্যাডমিনে একটা পেমেন্ট মেথড অ্যাড করছেন, অ্যাড করার পরে ভাই পেমেন্ট মেথডটা ব্লক হয়ে গেছে বা কোনো ত্রুটি বা ইস্যু থাকতেই পারে। এরকম ত্রুটি ইস্যু হয়ে গেলে ভাই সেই ক্ষেত্রে আপনারা হোল্ড মাই পেমেন্টসে ক্লিক করে হোল্ড করে দিলে আপনার অ্যাকাউন্ট থেকে আর কোনো ডলার রিলিজ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি পেমেন্ট মেথড ক্লিয়ার করছেন। ক্লিয়ার করার পরে পুনরায় আবার যখন আপনি সবকিছু ক্লিয়ার করে পেবল করবেন তখন রান হবে বা পেমেন্টটা এখান থেকে রিলিজ যাবে। তো আশা রাখি চারটা অপশনে বুঝে গেছেন। এখন আমরা যেহেতু এসিএইচ অ্যাড করবো, এক্ষেত্রে ডাইরেক্ট ডিপোজিট এসিএইচটাই সিলেক্ট করবো ভাই। আচ্ছা, এখন এখানে দেখেন ব্যাংক নেম, এখন আপনি সুন্দর করে ওখান থেকে ব্যাংক নেমটা নিয়ে এসে বসায় দেন ভাই।
এই যে হ্যাঁ, ওটা পুরাটাই ব্যাংক নেম। হ্যাঁ, পুরাটা সুন্দর করে কপি দেন। এটা কিন্তু একেক জনের একেক রকম থাকতে পারে। ভাইয়ের দিকে আপনারা আবার কপি পেস্ট করেন না। যদিও বা আমি সিকিউরিটিতে একটু ব্লক করে দিব। হ্যাঁ, দিয়ে দেন ভাই। ব্যাংক নেম ঠিক আছে। এরপর হচ্ছে রাউটিং কোড। হ্যাঁ, ওই যে রাউটিং নাম্বার উপরেরটা ভাই। হ্যাঁ, রাউটিং নাম্বার। এগুলোতে যেন ভুল না হয় ভাই। হ্যাঁ, তারপরে দিয়ে দেন। তারপরে হচ্ছে ভাই অ্যাকাউন্ট নাম্বার। ওখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বারটাও আছে। হ্যাঁ। সবাই কপি পেস্ট করবেন, টাইপিং করবেন না এগুলো। অ্যাকাউন্ট নাম্বারটা বসায় দেন ভাই। আচ্ছা, এরপরে এখন দেখেন অ্যাকাউন্ট টাইপ চেকিং না সেভিংস কোনটা দিবেন? ওখানে যান ভাই, দেখে আসেন। এখানে দেখেন নিচে সবার নিচে অ্যাকাউন্ট টাইপ লিখা আছে দেখেন চেকিং কারেন্ট। তার মানে আমাদের এটা চেকিং অ্যাকাউন্ট। সো এখানে চেকিং এ ক্লিক দেন ভাই। আচ্ছা, তারপরে এই যে নিচে টার্মস এন্ড কন্ডিশনে আমি সবকিছুতে এগ্রি দিয়ে টিক মার্ক দিয়ে দেন। তারপরে ভাই নেক্সট এ ক্লিক দেন। আচ্ছা, এরপরে এখন দেখেন এখানে ৪টা অপশন আছে। কোন ঘরে আমরা টিক মার্ক দিব? এগুলো পড়ে দেখে ভাই আমরা কিন্তু ইউএসএ এর নাগরিক নই। সো W8BEN ফর নন ইউএসএ ইন্ডিভিজুয়ালস। এক্ষেত্রে ফার্স্ট এটাতে টিক মার্ক দিব। দিয়ে একটু দাঁড়ান ভাই। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা আজকে ইউটিউবে এই ভিডিওটা পাবলিশ করলাম বা আজকে আমরা এটা সেটআপ করতেছি। ২-৪ দিন পরে কিন্তু ভাই এটা আপডেট হইতে পারে। টেক্সটটা দেখবেন মাঝখানে আসতে পারে, নিচে থাকতে পারে বা ২ নাম্বারে থাকতে পারে। তো ভিডিওতে দেখলেন যে আমরা উপরেরটা সিলেক্ট করে দিলাম। আপনারা ধ্যাম করে দেখলেন আর উপরেরটা দিয়ে দিলেন তা করলে কিন্তু হবে না ভাই। ওখানে যে টেক্সটটা লেখা আছে চোখের দেখায় পড়ে নিবেন। ওই টেক্সটটা অনেক ক্ষেত্রে মাঝখানেও আসতে পারে, নিচেও আসতে পারে। সো এখন উপরে আছে আমরা উপরেই দিয়ে দিলাম যে নন ইন্ডিভিজুয়াল। ঠিক আছে ভাই, এখন কমপ্লিট ফর্মে ক্লিক দেন। আচ্ছা, এরকম আসার পরে ভাই উপরে দেখেন এমডি আলামিন, ওখানে একটা টিক দেন। হ্যাঁ, তারপরে এখানে আপনি একটা সিগনেচার দেন। পেমেন্ট যেই নামে সেই নামটা দিতে হবে কিন্তু ভাই, অ্যাপমেইনের নাম নয়। হ্যাঁ, ওখান থেকে কপি করে নিয়ে এসেও দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন। আচ্ছা, দেন সবকিছু ঠিকঠাক আছে ভাই। এখন সাবমিট কন্টিনিউ টু টেক্সট ফ্রম। আচ্ছা, সবকিছু ঠিকঠাক। এখন এখানে নামের জায়গায় আবারও ভাই যেই সিগনেচারটা দিয়েছেন ওই নামটা দেন। আচ্ছা, তারপরে নিচে কান্ট্রি বাংলাদেশ, ডি সিরিয়ালে গিয়ে বাংলাদেশ। হ্যাঁ, তারপরে নিচে আসেন ভাই। এখানে যে বাংলাদেশ সব অটো সিলেক্ট হয়ে আছে। তারপরে স্যাম টু কন্টাক্ট ডিটেলস এগুলো সব ঠিকঠাক আছে। তারপর আরো নিচে আসেন, এটাও বাংলাদেশ, সবকিছু ঠিকঠাক আছে। দেন কন্টিনিউ ক্লিক দেন ভাই। আচ্ছা, এখানে এখন দেখেন অনেকে আপনারা টিন সার্টিফিকেট সম্পর্কে জানেন বা অনেকে জানেন না। টিন সার্টিফিকেট যাদের ওঠানো আছে চাইলে টিন সার্টিফিকেট চাইলে এখানে টিন সার্টিফিকেটের নাম্বারটা লিখে দিতে পারেন। আর যদি মনে করেন আমরা তো ঝামেলায় যাব না, এই ক্ষেত্রে ভাই ২ নাম্বার ঘরের নিচে দেখেন একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে ভাই, ওখানে টিক দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমাদের আর টিন সার্টিফিকেটে ঝামেলায় যাওয়ার দরকার নাই, ডাইরেক্ট কন্টিনিউ ক্লিক করে দেন ভাই, দেন। আচ্ছা, এরপরে এখন আবারও এখানে ক্লিক করে দিয়ে কান্ট্রি আমরা একটু এখানে ক্লিক দিয়ে একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে উপরে টেক্সটটাতে বোঝাইছে এইরকম যে আমরা ইউএস এর নাগরিক নই, আমরা বাংলাদেশে বসে ইউনাইটেড স্টেটস থেকে রেমিটেন্স বা ইউনাইটেড স্টেটস থেকে পেমেন্ট রিসিভ করব, যার কারণে আমার এটা মানে সেট আপ করতে হবে। তো এই ক্ষেত্রে এখানেও বাংলাদেশ সিলেক্ট করে দেন ভাই, বাংলাদেশ। তারপরে কন্টিনিউ, তারপরে কনফার্ম। আচ্ছা, এরপরে ভাই স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন। এক চোখের দেখায় এই পেজটা আরেকবার পড়ে দেখে নিবেন সব ঠিকঠাক আছে কিনা। যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, আবারও কন্টিনিউ। ঠিক আছে। আচ্ছা, এখন এই নিচে দেখেন যে কয়েকটা ঘর আছে একটাতে যেন টিক মার্ক মিস না যায়, সব কয়টা ঘরে টিক মার্ক দেন ভাই। আচ্ছা, এখানে এখন দেখেন আপনি নিজে সিগনেচার দিবেন না বাইরে কেউ সিগনেচার দিচ্ছে না, আপনার হয়ে অন্য কেউ ফিল আপ করতেছে, সবচাইতে বেটার হয় ফার্স্টের ওইটা আই এম সিগনেচার ফর মাই সেলফ। হ্যাঁ, ওটা সিলেক্ট করে দেওয়ার পরে ভাই নিচে আবারও স্যাম নামটা দিয়ে দেন, আপনার কপিটাই আছে সম্ভবত। আচ্ছা, হ্যাঁ, নিয়ে নিয়েছে, সবকিছু ঠিকঠাক। এখন এখানে ভাই কন্টাক্ট ইমেইল আপনারা অনেকে ভুল করে আদার্স অনেক অন্য ইমেল দেন, এক্ষেত্রে রিজেক্ট করে দেয়। এখানে আপনাদের অ্যাপমেইনের যে জিমেইল ওই জিমেইলটাকে দিতে হবে ভাই। অ্যাপমেইনের জিমেইল কি আপনার মনে আছে? হ্যাঁ, আছে, আছে। ওই জিমেইলটা টাইপিং করে লিখে দেন। টাইপিং কপি করে দিলে হবে না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মনে থাকলে দিয়ে দেন। আচ্ছা, আমি এফএসি থেকে নিতেছি একটু ওয়েট। এটা।
আচ্ছা হ্যাঁ, এই যেটা হচ্ছে অ্যাফমিন এর জিমেইল, ঠিক আছে? তো দেওয়ার পরে দেন এখানে আপনারা অনেকেই ভাই করেন কি অ্যান্ডসেভ বা আদার্স অ্যাকাউন্টের জিমেইল নিয়ে এসে বসায় দেন। সেটা দেওয়া যাবে না। কন্টাক্ট জিমেইল বলতেই ভাই অ্যাফমিন এর জিমেইল দিতে হবে। তারপরে ভাই সাবমিট ফর্মে ক্লিক দেন। এগুলো সহজ বিষয় ভাই। তারপরও হ্যাঁ, কঠিন আপনারা এরপরে হচ্ছে সিলেক্টে ক্লিক দেন। এখানে দেখেন আর সার্চে ক্লিক দেন, ৩ টা অপশন আছে দেখেন। দেন ক্লিক দেন। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি। আপনারা যেইটা মন চাই সেইটা দিয়ে অ্যাপ্রুভ করতে পারবেন। তো আপনি এনআইডি কার্ড যেহেতু দিবেন, হ্যাঁ ন্যাশনাল আইডি সিলেক্ট করে দেন ভাই। দেওয়ার পরে চুজ ফাইলে ক্লিক দেন। হ্যাঁ, তারপর এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টটা দিয়ে দেন। হ্যাঁ, শুধু ফ্রন্ট পার্ট দিলেই হবে ভাই। আচ্ছা, হ্যাঁ আপনার কাজ ওকে। এখন নেক্সটে ক্লিক দেন ভাই। এই যে আপনার মোটামুটি ডান, সবকিছু অল ওকে হয়েছে। এখন ড্যাশবোর্ডে ক্লিক দিয়ে আবার পেমেন্টসে এসে দেখেন আপনার পেবল হয়ে গেছে। হ্যাঁ, এখন পেমেন্টসে ক্লিক দেন। এই যে ভাই আলহামদুলিল্লাহ পেবল হয়ে গেছে। এখন কালকে সোমবার দিন, এটা কালকে আপনার পিনিং এ নিয়ে নিবে। কাল পরশু পরের দিনের মধ্যে পেমেন্ট দিয়ে দিবে। আর আগে আপনাদেরকে বলে নেই ভাই, অনেক ক্ষেত্রে কালকে আপনার এটা পেন্ডিং এ নাও নিতে পারে। টেনশন নেওয়ার কোনো রিজন নাই। এটা এরকম একটা সিস্টেম, সোমবার দিন হয়তো বা পেন্ডিং এ না নিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় মঙ্গলবার দিন পেন্ডিং এ নিয়ে আপনাকে মঙ্গলবারের দিনই পেড করে দিবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বুধবার দিন পেমেন্ট পেন্ডিং এ নিয়ে বুধবার দিনই পেমেন্ট পেড করে দিবে ভাই। এটা নিয়ে টেনশন করবেন না যে কি ব্যাপার আমার পেন্ডিং এ নিল না কেন। কিন্তু আশা রাখা যায় কালকে আপনাদের পেন্ডিং এ নিয়ে নিবে, কারণ প্রত্যেকটা সিপি নেটওয়ার্কেরই অ্যাভেলেবল শিডিউল রবিবার দিন সরি সোমবার দিন তারা পেমেন্ট পেন্ডিং এ নেয় ভাই। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি ভাই, ঠিক আছে।